Bismillahirrahmanirrahim. Assalamu alaikum friends. Welcome back to my channel. So friends, আজ আমার আম্মা আপনাদেরকে চিকেন ডাম্পলিং বা এটাকে চিকেন মোমো বলা হয় সেটার রেসিপি দেখাবে। সো এই পেজগুলোতে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে বা যে উপকরণ আমাদের লাগছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি। সো ফ্রেন্ডস, এখানে আম্মা 1 কাপ আর 1 কাপের অর্ধেক ময়দা নিয়ে নিয়েছে একটি বাউলে করে। আম্মা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এখন আম্মা এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটু একটু মিক্স করে নিচ্ছে ডোটি বানানোর জন্য। ডোটি খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। তো দেখুন আম্মু এখানে সুন্দর করে ডোটি বানিয়ে নিয়েছে। দেখুন এটা খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। এখন এটাকে 1 ঘন্টার জন্য আম্মু র্যাপিং পেপার দিয়ে কভার করে ম্যারিনেট করার জন্য রেখে দিবে। সো ফ্রেন্ডস, আম্মু এখানে এই 1 ঘন্টার মধ্যে মোমোর ভিতরে চিকেন ফিলিংটি তৈরি করে নিবে। সাধারণত এটি কাঁচাই দেওয়া হয়, কিন্তু আমরা পছন্দ করি না বলে আম্মু এটা তেলের উপরে একটু ভেজে নিবে। সো এখানে আম্মু একটি ফ্রাইং প্যানে 2 বড় চা চামচ তেল গরম হওয়ার জন্য দিয়েছে। তেল গরম হয়ে গিয়েছে। এখন আম্মু এখানে মুরগির বুকের মাংস কিমা করা তেলের উপরে দিয়ে দিয়েছে। এখন এটাকে কতক্ষণের জন্য তেলের উপরে একটু নাড়বে। এখন আম্মু এটার মধ্যে 2 বড় চা চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছে, একটু কতক্ষণের জন্য ভাজি করে নিয়েছে। দিয়ে দিয়েছে 1 বড় চা চামচ লাইট সয় সস, দিয়ে দিচ্ছে 1 ছোট চা চামচ রসুন বাটা আর 1 ছোট চা চামচ আদা বাটা। আম্মা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। আমরা মিডিয়াম ঝাল দিয়েছি, আপনারা বেশি ঝাল খেলে বেশি দিবেন আর কম ঝাল খেলে আপনারা কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আম্মা এগুলোকে একটু নাড়িয়ে নিয়েছি তেলের উপরে। 2 থেকে 3 বড় চা চামচ পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছে। 1 ছোট চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে আম্মু এটাকে একটু নাড়িয়ে নিচ্ছে। সো আমরা এখন আমাদের ডোর মধ্যে ফিরে এসেছি 1 ঘন্টা পর। দেখুন ডোটি এরকম হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না, একদম পারফেক্ট হয়েছে। এখন আম্মু এগুলোকে টুকরো করবে মোমোর সাইজ হিসেবে। দেখুন আম্মু এগুলোকে এখন এরকম সাইজের টুকরা করে নিয়েছে। এখন আম্মু এগুলোকে গোল করে ভালোভাবে পরে এটাকে এখন বেলবে। এই মোমো রুটিটিকে বেলা হবে একটু পাতলা করে, কারণ এটা মোটা হয় না, একটু পাতলা হয়। দেখুন এটির সাইজ এরকম হবে আর এটি এরকম, এটার পাতলা এরকম হবে। দেখুন এখন আম্মু মোমোটি তৈরি করবে। মোমোর ভিতরে আম্মু চিকেন ফিলিংসগুলো দিয়ে দিয়েছে। এখন এগুলোকে আম্মু মোমোর যেরকম ভাঁজ করে সেরকম করে করবে। খেয়াল করে দেখুন এখানে আম্মু কিভাবে ভাঁজ করছে, কারণ মোমোটি এরকমই করা হয়। আপনারা চাইলে যে কোনো শেপ, যে কোনো রকম বানিয়ে নিতে পারেন, আপনার কাছে যেটি ভালো লাগে। দেখুন মোমোটি নর্মালি এরকম হয়, কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন বানাতে পারেন।
আম্মু এখানে 2 রকম শেপ দেখিয়েছে। এখানে এটা হচ্ছে সেকেন্ড টাইপ, আরেক রকম এটা। এখানে আপনারা শাড়ির কুচির মতন করতে হবে এটাকে। দেখুন কিভাবে করে, শাড়িতে যেরকম কুচি করা হয় সেরকম করে দিচ্ছে আম্মু। দেখুন আম্মু এটা তৈরি করে ফেলছে সেকেন্ডটা। এখন আম্মু এটাকে রাইস কুকারের উপরে ভাপ দিয়ে তৈরি করবে। আম্মু এটাকে এখানে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছে। আপনারা চাইলে চুলার মধ্যেও করতে পারেন, 8 থেকে 10 মিনিটের জন্য ভাপ দিতে পারেন। এখন 8 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলছি। দেখুন আমাদের মোমোটি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা মোমোর সসের সাথে সার্ভ করেছি। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আজকের আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।